হাওয়া বার্তা চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আজকে রাতে তুমুল বৃষ্টি এবং তুমুল দুর্যোগের পূর্বাভাস পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে। এখানে লাল সতর্কবার্তা আগে থেকেই জারি ছিল। বলা হয়েছে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার এই দুটি জেলা ভাসতে পারে। সঙ্গে দার্জিলিং, কালিম্পং, এছাড়া রয়েছে কুচবিহার, এখানেও প্রবল দুর্যোগ। এখানে অরেঞ্জ অ্যালার্ট জারি রয়েছে, ভারী থেকে দু এক জায়গায় অতি ভারী বৃষ্টি চলবে। এছাড়া রয়েছে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ এই তিনটে জেলার দিকেও মাঝারি থেকে দু এক জায়গা ভারী বৃষ্টি চলবে। তাই সারা উত্তরবঙ্গের প্রত্যেকটা জেলা জুড়ে আজকে রাতে প্রবল দুর্যোগ, প্রবল ঝড় বৃষ্টির দুর্যোগ এবং কোথাও কোথাও বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। এই উত্তরবঙ্গ লাগোয়া বিশেষ করে রয়েছে আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ, ভারতবর্ষের রাজ্য। এখানেও তুমুল ঝড় বৃষ্টির খবর রয়েছে। সঙ্গে রয়েছে বাংলাদেশ, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ এই বিভাগগুলোর কিছু কিছু জায়গাতে এবং রংপুরের অধিকাংশ জায়গাতে প্রবল দুর্যোগের পূর্বাভাস রয়েছে আজকে রাতের দিকে। এই রয়েছে উত্তরবঙ্গের জন্য খবর। আজকে রাতে তুমুল বৃষ্টি। আগামীকাল যা পূর্বাভাস রয়েছে, আগামীকালও সকালের দিকে বৃষ্টি ভালো রকম বজায় থাকছে, তবে বেলার পর থেকে আবহাওয়ার উন্নতির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি আস্তে আস্তে সরবে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ থেকে আসাম এবং ভারতবর্ষের মেঘালয়ের দিকে, সেদিকে প্রবল প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে যেটা লক্ষ্যই করা যাচ্ছে যে গুয়াহাটি, গোয়ালপাড়া, এছাড়া রয়েছে বরপেটা এই সমস্ত আসামের জায়গাতে তো বৃষ্টি হবে। সঙ্গে মেঘালয়, এছাড়া রয়েছে মণিপুর এই সমস্ত জায়গার দিকে বৃষ্টিটা চরমভাবে বেড়ে যাবে আগামীকাল 5 তারিখের দিকে। তাই উত্তরবঙ্গের জেলাগুলোতে যা পূর্বাভাস রয়েছে, আগামীকালও অরেঞ্জ অ্যালার্ট থাকছে। বিশেষ করে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার এই জেলাগুলোতে মাঝারি থেকে ভারী, দু এক জায়গায় অতি ভারী। আর উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত আগামীকালও চলতে পারে। তাই দুর্যোগ যেটা সেটা উত্তরবঙ্গের জেলাগুলোতে 5 তারিখ পর্যন্ত। 6 তারিখ থেকে যা খবর রয়েছে, 6 তারিখ থেকে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে বৃষ্টি হবে। বৃষ্টি অনেক অনেক কমে যাচ্ছে, অর্থাৎ দুর্যোগের পূর্বাভাসটা নেই বললেই চলে। কিন্তু আজকে রাত থেকে আগামীকাল সকালও বা বেলা পর্যন্ত প্রবল দুর্যোগ উত্তরবঙ্গের জেলাগুলোতে। এবার আসি দক্ষিণবঙ্গের ব্যাপারে। দক্ষিণবঙ্গে বলা হয়েছিল যে বৃষ্টিপাত বাড়তে পারে, সেরকম নতুন করে পূর্বাভাস রয়েছে। তবে আজকের যা খবর রয়েছে, আজকে বাঁকুড়া এবং পূর্ব বর্ধমানের কোথাও কোথাও বেশ ভালো রকম বৃষ্টিপাতের খবর দিয়েছেন ওয়েদার অফিস। তারা বলেছেন যে মাঝারি বৃষ্টি, দু এক জায়গায় ভারী বৃষ্টি হতে পারে আজকে বাঁকুড়া এবং পূর্ব বর্ধমানে। সঙ্গে যেটা আমরা লক্ষ্য করতে পারছি, যেমন বীরভূম, মুর্শিদাবাদ সহ পশ্চিম দিকের কিছু কিছু জায়গায় বৃষ্টি এবং বজ্র বিদ্যুতের সম্ভাবনা আজকের দিনে রয়েছে। তবে আগামীকাল সব থেকে বড় পরিবর্তন পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে আসতে চলেছে। 5 তারিখ থেকে 7 তারিখ বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে। প্রত্যেকটা জেলায় বৃষ্টি পেতে পারে বিভিন্ন দিনে বিভিন্ন জেলায়। 5 তারিখের যা খবর রয়েছে, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, সঙ্গে রয়েছে নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, এছাড়া রয়েছে উত্তর 24 পরগনা এবং নদিয়া এই জেলাগুলোতে মাঝারি বৃষ্টি অধিকাংশ জায়গায়, সঙ্গে কোথাও কোথাও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অন্যদিকে কলকাতা, হাওড়া, হুগলি সহ কলকাতা লাগোয়া যে জেলাগুলো রয়েছে অধিকাংশ জায়গায় বৃষ্টি হবে, তবে হালকা থেকে মাঝারি ধরনের সেরকমই খবরটা রয়েছে, অর্থাৎ 5 তারিখের দিকে। এখান থেকে যেটা বোঝা যাচ্ছে যে কলকাতা লাগোয়া জেলাগুলোর দিকে, কলকাতা সংলগ্ন যে জায়গাগুলো রয়েছে সেখানে 5 তারিখের দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অবশ্যই অনলাইন মডেল থেকে এটা আমরা দেখতে পাচ্ছি, কিন্তু আবহাওয়া দপ্তর জানাচ্ছেন যে সেখানে বৃষ্টির সম্ভাবনাটা তুলনামূলক একটু কম, তবে অধিকাংশ জায়গায় বৃষ্টি হবে। কোন কোন জেলাগুলোর তুলনায় কম? বিশেষ করে বর্ধমান, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ এই জেলাগুলোর তুলনায় কলকাতার দিকে কিছুটা বৃষ্টি কম হতে পারে। এই পর্যন্ত এখনও আপডেট তাঁদের তরফ থেকে রয়েছে। ঝাড়খণ্ডের দিকে বৃষ্টি প্রচণ্ডভাবে বাড়বে 5, 6 এবং 7 তারিখ পর্যন্ত। ঝাড়খণ্ডের তুমুল বজ্রবিদ্যুৎ সহ দমকা ঝোড়ো হাওয়ার সঙ্গে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বাংলাদেশের আবহাওয়াতে যেটা দেখা যাচ্ছে 5 তারিখ আগামীকাল, সেখানেও কিন্তু খুলনা, সাতক্ষীরা, যশোর, ঢাকা, নারায়ণগঞ্জ, রাজশাহী, মেহেরপুর এই সমস্ত জায়গাতে মাঝারি থেকে ভারী বৃষ্টির চান্স রয়েছে। ভারতবর্ষের ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড অধিকাংশ জায়গায় বৃষ্টি হবে। মাঝারি ধরনের বৃষ্টি, দু এক জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। এইগুলো গেল 5 তারিখের আপডেট। 6 তারিখের দিকে পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে বৃষ্টি কিন্তু থাকছে। বৃষ্টি কিছু কিছু জেলাতে একটু বেশি হতে পারে। সমস্ত জেলাতে যে 6 তারিখে সমানভাবে বৃষ্টি হবে সেরকম তথ্য বা আপডেট কিন্তু নেই। 6 তারিখের দিকে যে সমস্ত জেলাগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি, তার মধ্যে কলকাতা, হাওড়া, হুগলি মাঝারি থেকে দু এক জায়গা ভারী, এবং উত্তর ও দক্ষিণ 24 পরগনা মাঝারি থেকে দু এক জায়গা ভারী, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর মাঝারি থেকে ভারী এমনটা সম্ভাবনার কথা বলা হয়েছে। সঙ্গে পূর্ব বর্ধমান এবং বাঁকুড়া এই দুটো জেলাতে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাই এখনও পর্যন্ত যা পূর্বাভাস পাচ্ছি আমরা,
তাতে পূর্ব বর্ধমান জেলাতে আজকে 4 তারিখ, 5 তারিখ, 6 তারিখ পর্যন্ত ভালো রকম বৃষ্টিপাতের কথা বলা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে। তবে 6 তারিখের দিকে বাঁকুড়া এবং পশ্চিম মেদিনীপুরে অতি ভারী বৃষ্টি হতে পারে, অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে। 6 তারিখের দিকে দক্ষিণ বাংলাদেশের দিকেও ভালো রকম বৃষ্টি হতে পারে। 7 তারিখেও পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের দিকে যা পূর্বাভাস রয়েছে কিছু কিছু জেলাতে বৃষ্টি বাড়তে পারে, মূলত পশ্চিম দিকের জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা খুব বেশি। যে সমস্ত জেলাগুলোতে মাঝারি থেকে 2-1 জায়গায় একটু ভারী বৃষ্টির খবর রয়েছে সেই জেলাগুলোর আপডেট আপনাদের দেওয়ার চেষ্টা করছি। যেমন বলা হয়েছে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া এই জেলাগুলোর দিকে বৃষ্টির সম্ভাবনাটা খুব বেশি 7 তারিখের দিকে আগস্ট মাসে। তবে ঝাড়খণ্ডে বৃষ্টিটা ভালো রকম হবে 7 তারিখের দিকেও। এই রয়েছে দক্ষিণবঙ্গ, ঝাড়খণ্ড এবং পার্শ্ববর্তী যে সমস্ত জায়গাগুলো রয়েছে সেখানকার আপডেট। এক কথায় বলতে গেলে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে বৃষ্টি কিন্তু বাড়তে চলেছে। আজ থেকেই সেই শুরুটা হবার সম্ভাবনা রয়েছে। তবে গতকাল থেকে শুরু হয়ে গেছে বিশেষ করে কলকাতার দিকে এবং উত্তর 24 পরগনার দিকে ভালো রকম বৃষ্টির সম্ভাবনা দেখা গিয়েছিল। তবে সম্ভাবনা বাস্তবেও কিছুটা দেখা গেছে। তবে আজ থেকে অন্যান্য জেলাগুলোতে বৃষ্টি বাড়বে। কাল থেকে 5 তারিখ থেকে প্রত্যেকটা জেলার দিকে বৃষ্টি বাড়বে। এই রয়েছে বৃষ্টির আপডেট। থ্যাঙ্কস ফর ওয়াচিং।